করার পর 34 বছর বামফ্রন্টকে যে বাংলার বুকে যে অত্যাচার, যে অমানবিক যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের করার পরে তিনি সাধারণ মানুষকে যেভাবে যে বাস্তবমুখী কিছু প্রকল্প, যে প্রকল্পগুলো মানুষের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে যেগুলো দরকার, সেই প্রকল্পের উপরে এবং গ্রাম বাংলার রাস্তাঘাট যেভাবে, এবং আজকের রাজেন্দ্রপুর অঞ্চলের 52 কিলোমিটার জুড়ে যেখানে 34 বছর একটি পিচের রাস্তা বা একটি ঢালাই রাস্তা ছিল না, সেখানে প্রত্যেকটা গ্রামে ঢালাই রাস্তা, প্রত্যেকটা পাড়ায় ঢালাই পিচের রাস্তা, যে প্রকল্পগুলো শুধু রাজেন্দ্রপুর অঞ্চল, সারা ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে এইরকম যে উন্নয়ন হয়েছে। এবং আমরা যে খাদ্যসাথী বলে যে ফ্রি রেশন, আমাদের কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড মাধ্যমে দিয়ে যে আমরা যে উপকার মানুষ পাচ্ছে, এই যে উন্নয়ন, এই উন্নয়নের যে শুভেন্দু অধিকারী যে কথা বলছে সেসব ধোপে টেকবে না। মানুষ সে কী করবে আগামী 26-এ, সে অলরেডি তার মানুষ তার মনে গেঁথে নিয়েছে। তাই 26-এ আবার মমতা ব্যানার্জি আসছে, আবার তৃণমূল সরকার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। যেভাবে 2026-এ আগে একটা স্লোগান তুলেছে এবং যে কায়দায় এগিয়ে যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে, তো কি মনে করছেন 2026-এ এখানে একটা কোনো এফেক্ট করতে পারে? বাংলার সংস্কৃতি এই কথায় বিশ্বাস করে না, বাংলার মানুষ এ কথায় বিশ্বাস করে না। এখানেও পারস্পরিক যে হিন্দু মুসলিম ভাই ভাই, এইটা যে আমরা একসাথেও চলেছি, একসাথে উঠেছি, আমাদের বাপ কাকাদের হাত ধরে এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি যে এখানে কোনো ধর্ম না, এখানে মানুষই আগে, মানুষকে সম্মান করা, মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা। আমি যেরকম আমার মেম্বার এখানে বাচ্চু ভাই জব্বর মাস্টারমশাই এখানে যেরকম বসে আছে, তার বাড়িতে নিমন্ত্রণে যাই, তারাও আমার বাড়িতে আসে, আমার বাড়িতে মায়ের পূজা সেখানেও আসে, আমার বাড়িতে ঈদে আমিও যাই। সেই সম্পর্ক, এই ভ্রাতৃত্ববোধ যেমন আছে সারা বাংলা জুড়ে এইটা আছে। তাই এখানে ওই মানে হিন্দু বলে বা মুসলিম বলে এই বলে গণ্ডগোল বাঁধানোর একটা পরিকল্পনা বিজেপি সারা জীবন করছে। ওদের রাজনৈতিকের প্রথম এজেন্ডাই হচ্ছে এইটা, যে সমাজের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দাও। কিন্তু বাংলার মানুষ সেটা বোঝে, বাংলার মানুষ অতি শান্তিপ্রিয় মানুষ, এই সমস্যা এই মধ্যে নেই। তাই তারাও তাদের সার্বিক কথা আমরা শুনি, আমরাও মানুষের কাছে যাই, মানুষের দ্বারস্থ হই, মানুষ আমাদের কাছেও আসে, সেখানে মানুষ এই জিনিস চায় না। যে প্রকল্পগুলো করেছে এক একটা কন্যাশ্রী থেকে আরম্ভ করে আপনার উপস্থিত যুবশ্রী স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে সব প্রকল্পগুলো কি আপনার এই পঞ্চায়েতের সব মানুষ পেয়েছে? আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই উপকার পেয়েছে, প্রত্যেকটা আমার পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে এই উপকার আছে। এবং এমন কোনো পরিবার নেই যে পরিবার মমতা ব্যানার্জি সরকারের উপকার পায়নি। সব থেকে বেশি ডিমান্ড কোনটা, মানুষের চাহিদা কোনটা বেশি আপনার সব থেকে? মানে লক্ষ্মী ভাণ্ডার, না আপনার বিধবা ভাতা, না স্বাস্থ্যসাথী কার্ড, না কন্যাশ্রী, কোনটা? সব জিনিসেরই প্রয়োজন আছে। যেরকম যুবশ্রী, যুবকদের মধ্যে একটা প্রয়োজন আছে। এই যে কেউ কোনো দিন ভাবতে পারেনি এইভাবে আপনাকে কন্যাশ্রী এইভাবে দেওয়া যায়, কোনো দিন ভাবতে পারেনি যে লক্ষ্মীর ভাণ্ডার এইভাবে টাকা দেওয়া যাবে। কিন্তু আজকের সেইগুলো হচ্ছে, যেরকম যাদের 25 বছর বয়স হয়ে গেছে তারাও চায়, তাদেরও একটা ডিমান্ড আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম তার বাবা মা কোনো দিন এই পয়সাটা কোনোদিন তার হাতে যেমন তুলে দেয়নি, কোনো দিন তাকে যেমন হচ্ছে কোনো দিন একটা পয়সা চিন্তা করেনি, কিন্তু সরকার চিন্তা করেছে। সেই বাড়ির মহিলা সেই বাড়ির যে তারা যে ভাবতে পারেনি যে আমরা এইভাবে প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা আসবে। তাই প্রত্যেকটা প্রকল্প, বাস্তবমুখী প্রত্যেকটা প্রকল্পই প্রয়োজন আছে, এবং প্রত্যেকটা প্রকল্প যেভাবে সরকার মানুষের পাশে আছে, তাতে মানুষ সরকারের পাশেও আছে। লক্ষ্মী ভাণ্ডারের পর এবার আরও একটি নতুন পালক হতে চলেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, যেখানে মানুষ কেমোথেরাপি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে ব্যয়বহুল চিকিৎসা হয়, সেটা কি আপনার এলাকায় কোথাও ধরা পড়েছে বা তার কি কোনো আশঙ্কা রয়েছে? আমি নিজে কয়েকটা পেশেন্ট আমি যেরকম রবীন্দ্রনাথ টেগোরে পাঠিয়েছি, সেখানে যে বাড়ির ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল, তার কোনোরকমভাবে সেই ছেলে সেখান থেকে বাঁচার আর্থিক অবস্থা নেই, তাকে বাঁচানো। কিন্তু
মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথী কার্ডের এই প্রকল্প সুবিধার্থে এবং সেই কার্ডের মাধ্যমে তাকে রবীন্দ্রনাথ মতো টেগরের হসপিটালে অপারেশন করিয়ে সেখানে রেখে তাকে সুস্থ এবং সে এখন দীর্ঘ হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছে। এইরকম রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে অন্তত 10 জনকে আমি দেখাতে পারবো যারা আমাদের হাত বরাবর এইভাবে সরকারের পরিষেবা পেয়েছে। কালকে প্রধানমন্ত্রী টুইট করেছে এইখানে প্রশাসন লেভেল অনেক উইক আছে, ভ্রষ্টাচার নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হয় না, এটা নিয়ে কি বলবেন আপনি? আপনি উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে কী করছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কীভাবে প্রশাসন কাজ করছে, আর রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি কীভাবে কাজ করছে সেটা তো মানুষ বিচার করছে, দেখছে। প্রধানমন্ত্রী সিঁদুর সাফল্যতা নিয়ে এই বাংলায় আসতে চলেছে, কি মনে হয় 2026-এ কতটা মাইলেজ দেবে বিজেপির এই সিঁদুর অপারেশন? দেখুন, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আগে দেশ আগে আমাদের, তারপর আমরা রাজনীতি, তাই সেই বিষয় নিয়ে আপনি যেখানে দেখা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছে, অর্থাৎ বিএসএফ জওয়ান যে পাকিস্তানে আটক হয়েছিল ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছে, কিন্তু বিজেপির কোনো মন্ত্রী বলছে সেখানে আতঙ্কবাদীর বোন হিসেবে আখ্যা দিচ্ছেন। এইটা আপনারা কি নজরে দেখছেন যে সোফিয়া কুরেশি যে পাকিস্তানে প্রথম বোমটা ফেলেছিল এবং তাকে উগ্রপন্থীদের বোন বলে আখ্যা দিচ্ছে, আপনি কি বলবেন আজকে? আমি এইটুকু বলতে চাই, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত। সেই সম্মান বিজেপি সরকার এরা দিতে জানে না, এরা নিজেরা শুধু বড় বড় কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত ছড়ায় এবং মানুষের মধ্যে মানুষের বিভেদ বাড়িয়ে ধর্মের সুশ্রুতি দিয়ে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করে, এটাই হচ্ছে এদের কালচার। সেই জন্য যে মানুষটি আজকের দেশের জন্য প্রাণ হাতে নিয়ে সে দেশকে রক্ষা করার জন্য সে পাকিস্তানে গিয়ে বোম ফেলে আসলো, তার বিরুদ্ধে এইরকম একটা কথা বলা আমরা এটা শোভনীয় মনে করি না, আমরা এটাকে ধিক্কার জানাই। আপনার এই গ্রাম পঞ্চায়েতে আরো কি কি প্রকল্প হলে ভালো হয়, মা বোনদের উপকার হয় বা এই গ্রাম বাংলার উপকার হয়? আমার একটু লাইট কিছু মানে পার্ক ধরনের বাচ্চাদের বা বয়স্ক মানুষদের এই ধরনের যদি কোনো কাজ করতে পারি। ঢালাই রাস্তা পিচ রাস্তা আমরা অনেক করেছি, এরকম তো মানুষদের যাদের একটা বসার জায়গা করে দিলাম সকাল বিকালে, সেখানে তারা বসতে পারে এবং কিছু লাইটের ব্যবস্থা আমরা করতে পারবো। এবং আমার এখানে সবচেয়ে বড় সমস্যা আছে, যেটা আমরা ইতিমধ্যে অনেক পর্যায়ে আমরা ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও থেকে এডিএম থেকে পুরো আমরা একটা মিটিংও করেছি, এবং সেটা হচ্ছে আমার বসিরহাট লাগোয়া একটা বৃষ্টির জলে টোটাল 2টো পঞ্চায়েত 3টে পঞ্চায়েত এবং বেশ কিছু ওয়ার্ড পৌরসভার থেকে কিছু ওয়ার্ড যে প্রত্যেক বছর কেবল জলে বন্যা হয়, বৃষ্টির জলে বন্যা হয়। সেখানে মানুষের মধ্যে একটা ভীষণ মানে বর্ষার সময় আসলে তাদের মধ্যে একটা খুব আতঙ্কের সৃষ্টি করে, ভয়ের আতঙ্ক। এবং সেখানে আপনারা তো জানেন এখন রাজ্যে ডেঙ্গুর একটা প্রভাব আছে এবং সেখানে জল জমে সেখানে এইটা যদি আমরা অলরেডি সরকারের গোছরেও এনেছি এবং আমরা ডিএম সাহেবকেও কাছে গোছরেও এনেছি। আমি মূলত এটা নিয়ে অনেক জায়গায়ও গেছি, সেখানে আমাদের একটা আশার ইঙ্গিত আমাদের মিলেছে। আমরা ইতিমধ্যে একটা ভালো খবরও হয়েছে যে যাদবপুরের ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এটা নিয়ে একটা তারা একটা করছে, ম্যাপ করছে, ব্লু প্রিন্ট করছে কীভাবে তাদের কাজটা করা যায়। তাই আমার আপনাদের মাধ্যম দিয়ে দাবি যে এই রাজেন্দ্রপুর, চাঁপাপুকুর এবং খোলাপোতা এবং বসিরহাট পৌরসভার 4-5টা ওয়ার্ড যে প্রত্যেক বছর বন্যায় যারা প্লাবিত হচ্ছে, এই যে ড্রেনটা হলে এবং যে জল নিকাশি ব্যবস্থা দ্রুত করলে প্রায় কয়েক হাজার মানুষ যদি সুস্থ থাকবে, সেইটাই বলবো দ্রুত যাতে এটা সমাধান হয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আপনি আপনার নাম আর ডেজিগনেশন বলুন। আমি রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছা এবং বসিরহাট ব্লক 2-এর যুব সভাপতি।
আচ্ছা আচ্ছা এনাদের একটু পার্টি প্রকল্প এনারাও তো মেম্বার একটু মেম্বার